নমস্কার। রত্ন যেমন হাজারো আলো ছড়িয়ে হৃদয়কে করে উজ্জ্বল, তেমনি রত্নপ্রিয়া নামটি বহন করে সৌন্দর্য, মাধুর্য আর মহিমা। এই নামেই লুকিয়ে আছে স্নেহ, ভালোবাসা আর জীবনকে নতুন করে সাজানো শক্তি। রত্নপ্রিয়া মানে হলো যে রত্নকে ভালোবাসে, যে রত্নকে ভালোবাসে, যে সত্য আর সৌন্দর্যের দীপ্তি বুকে ধারণ করে। তার হাসি যেন ঝলমলে মুক্তার মতো, সেই কিন্তু আমাদের আজ এই নক্ষত্রের আলোতে উপস্থিত হয়েছে। আর তার উপস্থিতি যেন অমূল্য ধন, যা মানুষের জীবনে এনে দেয় শান্তি ও আশীর্বাদ। আজকে আমরা তার সাথে অনেক আলোচনা করব এবং আমাদেরকে অনেক প্রশ্ন করবে এবং তার অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা আছো টিভির ওপারে, তারা কিন্তু চোখ ফেরাতে পারবে না। আজকে যে কোশ্চেনগুলি করব সেটা কিন্তু আলাদা এক কোশ্চেন হবে। তাই তোমাদের এই কোশ্চেনের সাথে কতটা মিল পাচ্ছ আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। চলো শুরু করি আমাদের আজকে প্রশ্নের উত্তরের পালা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি সত্যিই আপ্লুত, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রশ্ন তো শেষ হয় না, জানার ইচ্ছেও তো শেষ হয় না, যেমন আমার তেমন আমার মনে হয় আপনাদেরও। তো আমার আরও কিছু প্রশ্ন আছে, তার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা করেই ফেলি। সেটা হচ্ছে এই যে আমাদের সম্পর্কের শুরুটা, মানে আমি বলছি মা বাবা আত্মীয় সম্পর্ক বাদ দিয়ে যে নতুন নতুন সম্পর্ক আমরা তৈরি করি জীবনে, সেই সম্পর্ক তো শুরুতে সবটাই ভীষণ মধুর থাকে, ভালো লাগা থাকে, একটা আগ্রহ থাকে একে অপরের প্রতি, কিন্তু যত সময় যায় সেটা কেমন একটা ফিকে হতে শুরু করে। দেখেছো? দেখো, তো সেটা আমার প্রশ্নটা হচ্ছে, এই সম্পর্কে অবনতিটার কারণ কি হয়? গুড কোশ্চেন। একদম এটা সবার জানা উচিত এই কোশ্চেনের অ্যান্সারটা। ভালোবাসার শুরুতে শুক্র গ্রহ প্রভাবশালী থাকে, কিন্তু যখন শনি বা রাহুর সম্পর্কে সপ্তম ঘরে প্রবেশ করে তখন ভুল বোঝাবুঝি, দূরত্ব ও বেদনা আসে। তার জন্য না, আমি একটা টোটকা দিচ্ছি। প্রতি শুক্রবার সাদা পুষ্প মানে শ্বেত পুষ্প মানে সাদা ফুল ভগবান শিবকে অর্পণ করলে দাম্পত্যে শান্তি আসে। আর একটা ছোট্ট কথা বলি, বাণীও ভাবতে পারেন। ভালোবাসা এক অমূল্য ভালোবাসা এক অমূল্য গহনা, যা যত্নে রাখলে টিকে যায়, অবহেলায় ভেঙে যায়। তার জন্য আমরা প্রথম যাকে ভালোবাসি না, খুব যত্ন করি, একদম। মানে অনেক আদর করি, যত্ন করি, তুমি আমার এই, তুমি আমার এই এই, কিন্তু আস্তে আস্তে যত দিন যায় তত যেন আমাদের গ্যাপিংটা বেড়ে যায়, আর সম্পর্ক কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাই যতটা পারা যায় ওই একই ব্যালেন্সে রাখাটা উচিত। একদম বেশি বাড়িয়ে নয়, আবার একদম কমিয়ে নয়, এই একই থাকো, একদম লাইফ টাইম থাকবে। একেবারেই আমার মনে হয় দুজনের জন্যই সেটা উচিত, একদম মানে দু একদম তরফ একদম থেকেই যদি একদম। সেটা হয় তবেই আমার মনে হয় সম্পর্কটা আজ তুমি ভালো থাকতে পারে। আজ তুমি রানী, কালকে যে কি বলবে তখন ঠিক ঠিকানা থাকে না। তো এটাই। আচ্ছা, এই আমার ধরুন আমার তো এখনো বিয়ে হয়নি, তাই স্বামী স্ত্রী নেই, কিন্তু যারা বিবাহিত তাদের মধ্যে যেই হঠাৎ করে অবহেলা বা আপনি যেটা বললেন একটু আগে, যে যত পরের দিকে যায় তত অবহেলা অবনতি শুরু হয়, কারণ মানুষ যত্ন করতে পারে না। তো এই যত্নটা কমে যাওয়ার পেছনেও কি কোথাও গিয়ে আমাদের ভাগ্য? গ্রহটা এমন একটা জিনিস না, তুমি ঠিকই বলেছো। তুমি যে কথাগুলি বলছো না, এটা পুরো প্রতিটা ঘরে ঘরে এরকম, মানে একটা সময় এত ভালোবাসে, আস্তে আস্তে অবহেলা শুরু করে। এখানেও তোমার কুণ্ডলিতে শুক্র দুর্বল অথবা চন্দ্র পাপগ্রহের সঙ্গে যুক্ত যদি থাকে, তখন মানসিক দূরত্ব তৈরি হয়। আর মানে তুমি যদি বলো আমি আজকে মাছ খাবো, ও বলবে না আমি মাংস খাবো, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মানে তুমি যা বলবে তার সে কিন্তু উল্টো। প্রতি পূর্ণিমায় দুধে স্নান করে পরিষ্কার সাদা কাপড় পরুন ও চাঁদকে অর্ঘ্য দিন, এতে সম্পর্ক মধুর হবে। একটা ছোট্ট শায়রি বলি, শায়রি বলতে পারো বা
কথা বলতে পারো, দূরত্ব যদি হৃদয়ে জন্ম নেয়, দূরত্ব যদি হৃদয়ে জন্ম নেয়, তবে কাছে থেকেও দূরে থাকা যায়। কি ঠিক না ভুল এটা? একদমই যদি একদমই মানে তোমার কাছে আমি আছি, কিন্তু মানে হয়তো আমি ফোন ঘাঁটছি, তুমি হয়তো কারোর সাথে কথা বলছো, কিন্তু আমরা কাছাকাছি আছি, কিন্তু সম্পর্কটা সেরকম নেই, কিন্তু আমরা দূরে থেকেও কিন্তু অনেক কাছে। তো ব্যাপারটা এরকম, যদি আমরা বহু সময় স্বামী স্ত্রী একসাথে থাকি বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা একসাথে থাকি, তখন কিন্তু আমরা মাহাত্ম্যটা বুঝতে পারি না, কারণ আমাদের মধ্যে সেই সম্পর্কটা আস্তে আস্তে তিক্ততায় পরিণত হয়েছে। কিন্তু এই সম্পর্কই প্রথম প্রথম ভীষণ ভালো লাগে, যত দিন যায় তত তিক্ততায় পরিণত হয়। তাই বলবো, সম্পর্ক ভালো রাখতে হলে আমার এই টোটকাগুলি কিন্তু পালন করো এবং একে অপরকে সম্মান করো, রেসপেক্ট করো, খোঁজ নিও, দেখবে সম্পর্কটা অনেকটা বড়। হ্যাঁ, কারণ আজকে এমনই দিন যেখানে সম্পর্ক টিকে থাকার থেকে ভেঙে যাওয়ার বেশি। সংখ্যা অনেক বেশি। সম্পর্ক সুন্দরভাবে শুরু হয়, তারপর আবার ভেঙে যায়। অথচ প্রতিশ্রুতি যেটা থাকে সেটা থাকে যে চিরদিন চিরকাল একসঙ্গে একসাথে থাকবো। একদম একদম। কিন্তু এই প্রতিশ্রুতি থেকে মানুষ সরে যায় কিভাবে? এটা না একটা খুব দামি কথা তুমি বলেছো, জানো তো। আমি জানি না তোমার মধ্যে মানে এত মানে নলেজ কি করে মানে থাকে। আর সত্যি মানে মেয়েরা কিন্তু এই বিষয়গুলি ভালো জানে, বোঝে। মানে প্রেম ভাঙার পেছনে প্রায় রাহুর ছায়া বা শনি কেতুর যোগ দায়ী হয়। এসব যোগ সন্দেহ, মানে এসব যোগে সন্দেহ হয়, অবিশ্বাস হয় ও তৃতীয় মানুষের প্রবেশ দেখা যায়। একটা বাণী বলি, প্রতিশ্রুতির চেয়ে ভাগ্যের লেখা অনেক সময় বেশি। প্রতিশ্রুতির চেয়ে ভাগ্যের লেখা অনেক সময় বেশি শক্তিশালী হয়। কারণ আমি আজকে তোমাকে বললাম যে তোমার জন্য আমি এই করব, আমি চাঁদে চলে যাব, চাঁদ থেকে এই নিয়ে আসবো, তুমি আমার চাঁদ, তুমি আমার রত্ন, তুমি আমার সূর্য, তুমি আমার এই, কিন্তু একটা সময় সেই তুমি কোথায় যেন হারিয়ে গেলে। এবার এগুলি না সব সময় যে আমাদের মানে ভাগ্যে আছে তা কিন্তু নয়, আমাদের কর্মেও কিছু আছে। আজকে যদি তোমার সাথে আমি প্রতিদিন বাজে ব্যবহার করি, তোমাকে আমি রেসপেক্ট না দিয়ে ডিসরেসপেক্ট, মানে তোমার সাথে তোমাকে মানে অপমান করা, তোমাকে কোনো কাজে সাই না দেওয়া, তোমাকে মানে দিনের পর দিন ছোট করা, তাহলে তোমার মনেও কিন্তু আমার জন্য একটা মানে বাজে থিঙ্কিং চলে আসবে। তারপরে কিন্তু সম্পর্কটা ভেঙে যায়, সম্পর্ক কিন্তু অনেকটা দূরে সরে যায়। ঠিক না ভুল? একদমই ঠিক। কিন্তু ভেঙে তো যায়। কিন্তু সেটা কি আবার ফিরে পাওয়া যায়? হুম, হুম, হুম। সত্যি আহ, মানে ভালোবাসা ভেঙে গেলে আবার ফিরে পাওয়া যায় কিনা, মানে এটা একটা বড় কোশ্চেন, জানো তো। যদি কুণ্ডলিতে, যদি তোমার ছকে সপ্তম ভাব বা পঞ্চম ভাবের শুভ দশা আসে, তবে পুরনো প্রেম আবার জেগে ওঠে। পুরনো প্রেম, অনেক দিন আগের প্রেম, সেটা কিন্তু জেগে ওঠে। তবে শনি, তবে শনি দোষ থাকলে তা কিন্তু স্থায়ী হয় না। জেগে উঠলো, আবার কিছুদিন পরে আবার নিভে গেল। তাই প্রতি মঙ্গলবার চেষ্টা করবে এটা করার। হনুমানজিকে লাল সিঁদুর ও জবা ফুল নিবেদন করুন, সম্পর্ক মানে আবার মিল হবে, আবার মিল থাকবে এবং ওটা আর ভাঙবে না। যদি সত্যি ভালোবাসা হয়, যদি সত্যি ভালোবাসা হয়, তবে হাজারো ঝড়ে সে ফিরে আসবে। যদি সত্যি ভালোবাসা হয়, তবে হাজারো ঝড়েও সে কিন্তু ফিরে আসবে। তাই ভালোবাসা সত্যি না মিথ্যে জানবো কি করে? একদম। তার জন্য নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে উজাড় করে। দেখো, আমরা না অনেক সময় ধরো আমরা ছেলেরা অনেক সময় না আমরা বেস্ট খুঁজি, যে এর থেকে ভালো আরো কাউকে পেয়ে যাবো, মানে এর মধ্যে না এই গুণটা নেই, এ না আমাকে ঠিক টাইম দেয় না, বা এর থেকে না হয়তো মানে অন্য একজন ছিল
উম, ও খুব ভালো। এই যে বেস্ট পাওয়ার আশায় আমরা ভালোটাকে হারিয়ে ফেলি। একদম। আমার মনে হয় শুধু সেটা ছেলেরা নয়, মেয়েদের ক্ষেত্রেও তাই এবং যেকোনো মানুষের ক্ষেত্রেই তাই। আমরা অল্পতে একেবারেই সন্তুষ্ট হতে খুশি না, পারি না। আমরা সবসময় আমরা সবসময় চাই আরো ভালো আরো আরো খুঁজতে। আরো কিন্তু এই আজকে আজকে আমার কাছে যদি একটা ছোট্ট গাড়ি থাকে, আমি চাইবো যে আমার মার্সিডিস হোক, মার্সিডিস থাকলে চাইবো আরো কোনো বড় কিছু হোক। উচ্চ আকাঙ্ক্ষা জিনিসের প্রতি ঠিক আছে, কিন্তু ভালোবাসার প্রতি, তোমাকে একটা ছোট্ট কথা বলি। আমি কলেজ লাইফে আমার একটা বাইক ছিল, তো অ্যাপাচি, মানে বাইকটা আমার কাছে খুব মানে কাছের, প্রিয়। ওই বাইক নিয়ে অনেক গল্প, মানে বহু কিছু আছে। এবার ওই বাইক হয়তো এখন ওই বাইকের শোরুম করার ক্ষমতা আছে তোমাদের ভালোবাসা, কিন্তু ওই বাইকটি কিন্তু এখনো আমি রেখে দিয়েছি। ওই বাইকের ভালোবাসায় ওই বাইকটা ফেলে দিয়ে, যে ওটা তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিনের মানে আবর্জনা হয়ে গেছে, ফেলে দিয়ে যে একটা বাইক, মানে যে একটা বস্তুকে এতটা ভালোবাসতে পারে, সে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে। একদম। তো ব্যাপারটা কিন্তু তোমার ভালোবাসাটা যে শুধু মানুষের প্রতি বা তা নয়, যে একটা পশুকে ভালোবাসতে পারে, যার মধ্যে সত্যিকারের ভালোবাসা আসে, মানে থাকে, তাকে তুমি দেখলেই বুঝতে পারবে যে না, এ ভালোবাসা। আর যে বারবার বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ওটা ভাববে যে খানিকের, ক্ষণিকের ভালোবাসা, মানে তাসের ঘরের মতো ভেঙে যাবে। ওটা আজ আছে কাল নেই। কিন্তু যে ভালোবাসার জন্য কিছু করবে, তোমার জন্য কিছু করতে পারে, সে তো হয়তো প্রকাশ করবে না, তোমাকে দূর থেকে সে ভালোবেসে যাবে, সে কিন্তু তোমাকে জানাবেও না, কিন্তু তোমার মানে হেল্প, তুমি দেখবে যে কখন কিভাবে তোমার না হওয়া কাজটাও কিন্তু হয়ে গেছে। ওটাই কিন্তু আসল লাভ। তাই ভালোবাসতে হলে আগে নিজেকে ভালো করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আচ্ছা, এই সম্পর্কের মধ্যে যে ভাঙন হয়, অশান্তি, ঝগড়াঝাটি হয়, সেটা আমরা এই হাত দেখে বা আমাদের কুণ্ডলী এইসব দেখে কি আমরা বিচার করতে পারি? হুম, একদম, একদম। স্বামী স্ত্রীর ঝগড়া, একদম একজন জ্যোতিষ বলবে না তো কে বলবে? যদি মঙ্গল সপ্তম ঘরে থাকে, তবে তা মাঙ্গলিক দোষ তৈরি করে, ফলে দাম্পত্য অশান্তি বাড়ে। প্রতি মঙ্গলবার লাল মসুর ডাল যে আছে না, দান করলে অনেকটা ভালো হয়। আচ্ছা। তারপরে ঝগড়া হলো সম্পর্কের পরীক্ষা। ঝগড়া হলো সম্পর্কের পরীক্ষা। জয় করে গেলে প্রেম আরো গভীর হয়। তুমি বলো না, ভালোবাসার মধ্যে ঝগড়া না হলে প্রেম বাড়ে? একদম। তো তুমি যখন বিয়ে করবে বা যখন তোমার রাজপুত্র আসবে, তখন হয়তো তুমি জানবে যে একটা সম্পর্কের মধ্যে ঝগড়াটা দরকার। মান অভিমান ঝগড়া না থাকলে সেই ভালোবাসাটা কিন্তু থাকে না। তো ঝগড়া আমাদের যখন ব্যালেন্সে থাকে, ভালোবাসা ভালো হয়। ঝগড়া যদি অতিরিক্ত হয়ে যায়, মানে মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভালোবাসা কমে যায়, ডাউন হতে থাকে। তাই সবকিছুর একটা ব্যালেন্স দরকার। একদমই তাই। কারণ ঝগড়া করতে শুরু করলে তো তারপর আর থামার কারোর হুঁশই থাকে না। একদম। ঝগড়ার সময় ভীষণ তুমি এই করেছো, আমি এই করেছি। তো এটা চলতেই থাকে। এবং আমি সবসময় কষ্ট পাই, সম্পর্কের মধ্যে আনন্দ পাই না। এরকমটাও তো আমাদের সাথে হয়। তো সবার সাথে সম্পর্ক এখনকার জেনারেশন বিশেষ করে যেরকম একটার পর একটা সম্পর্ক, একটা ভাঙছে আবার আরেকটা হচ্ছে। তো এই সম্পর্কের মধ্যে সুখী হওয়া যায় না চট করে। তো এটা কেন হয়? ইয়েস, ইয়েস। গুড কোয়েশ্চেন। মানে এটা প্রতিটা ঘরে, ঘরে মনে হচ্ছে হ্যাঁ, এটা চলে আজকের দিনে আসছে। দাঁড়িয়ে তো তাই। এটাই। আ দেখো, মানে এটা আমাদের জ্যোতিষ দিক থেকে, গ্রহ দিক থেকে, তো এটি দুর্বল চন্দ্র। চন্দ্র যদি দুর্বল হয় বা শুক্র দোষের প্রভাব, শুক্র মনে কখনো স্থির হয় না। মানে মনটা মানে উড়ো উড়ো ভাব, এখানে ওখানে, এখানে ওখানে। ফলে সম্পর্ক সুখ হারিয়ে যায়। তার জন্য সোমবার শিবলিঙ্গে দুধ ঢেলে প্রার্থনা করুন। আর হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্ট। হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্ট। শুধু কাছের মানুষটি তা বুঝতে পারে।
আমরা বহু সময় কিন্তু হাসি, কিন্তু ওই হাসির মধ্যেও কিন্তু কষ্ট লুকিয়ে থাকে। তো ওই কষ্টটা কে বুঝতে পারবে? যে কাছের মানুষটি হয় সে বুঝতে পারে। তোমায় বলি, আমাদের জীবনের শুক্র কিন্তু আমাদের জীবনে ভালোবাসার প্রায়োরিটিটা অনেকটা বাড়িয়ে দেয়। তোমার শুক্র যদি দুর্বল হয় না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে না। তোমার সাথে আমার সাথে সম্পর্ক ভালো হবে না, কিন্তু আমার মানে একটু বলে না যে একটা বাংলা ভাষায় যে ছুকছুকানি একটা স্বভাব থাকে, মানে এখানে ওখানে এখানে ওখানে এরকম একটা স্বভাব থাকবে। শুক্র যদি স্ট্রং হয়, সম্পর্ক একদম মানে ও তো এখানে ওখানে যাবে না। ও যাকে ভালোবাসে তাকে মন দিয়ে জীবন দিয়ে ভালোবাসবে। যতই আঘাত পাক না কেন ভালোবাসার চেষ্টা করে। এবার শুক্র যদি দুর্বল হয়, শুক্র তোমার স্ট্রং নয় এবং চন্দ্র তোমার স্ট্রং নয়। মানে চন্দ্র মানে কি চঞ্চলতা দেবে। এটা কনফিউজ কোন দিকে তুমি হ্যাপি। তুমি তো নিজেই ভিতর থেকে হ্যাপি নও। তুমি কোথাও গিয়ে হ্যাপি মানে হতেই পারবে না। নিজে হ্যাপি হলে তুমি সব জায়গায় গিয়ে হ্যাপি হতে পারবে। তাই চন্দ্র শুক্র লাইফে স্ট্রং খুব দরকার। ওর জন্য আমাদের কাছে আসে যাতে আমরা গ্রহর ও ভাইব্রেশন গুলি অনেকটা ঠিক করে দিই। নেক্সট কি কোশ্চেন? নেক্সট কোয়েশ্চেন বলতে দেখুন, সম্পর্কে ভাঙন, গড়া, আবার ভালোবাসা ফিরে পাওয়া, সেসব কিছু তো হলো, কিন্তু আলটিমেটলি সম্পর্কের পরিণতি হচ্ছে বিয়ে। একদম একদম। বিয়ের পর কি থাকবে সেটাই হচ্ছে আসল। কিন্তু বিয়ের পরেও সম্পর্ক ভেঙে যায়। আজকের দিনে ডিভোর্সের সংখ্যা এত বেশি, বিয়ে করতেই ভয় লাগে যে আদতেও টিকবে তো, তারপরে কি হবে। তো এই সম্পর্ক বিয়ের পর গিয়ে কেন ভেঙে যায়? খুব ভালো কথা। মানে এটা লাখ কথার এক কথা বলে না, মানে বিয়ের আগে তুমি আমার মানে প্রিয়, বিয়ের পর অপ্রিয়। তো শনি মঙ্গল দোষ থাকলে বিবাহের পর সম্পর্ক ধীরে ধীরে শীতল হতে থাকে। তবে শুক্র যদি আমি আমি তোমাকে বললাম, শুক্র যদি শক্তিশালী হয়, প্রেম চিরকাল অটুট থাকে। শুক্র স্ট্রংটা দরকার। আর প্রেম হলো গাছের মতো, প্রেম হলো গাছের মতো, জল না পেলে শুকিয়ে যায়। ঠিক না ভুল বলো? ভীষণ প্রেম ভালো। প্রেমটা তোমার যেমন গাছ জল ঢালবে তরতাজা, সেরকম প্রেমে তো তোমাকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে। আমি প্রেম করি, তোমাকে ভালোবাসি বলি, কিন্তু কি করি তোমার জন্য? সেটা তোমার জন্য যে করাটা সেটা হলো জল। তোমার জন্য যদি তোমার বিপদে যদি আমি পাশে না থাকি, তোমার কষ্টে, তোমার দুঃখে, তোমার একাকিত্বের সময় যদি তোমাকে আমি সাপোর্ট না করি, শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে আমার দরকারে তোমাকে ভালোবাসি, তাহলে সেটা ভালোবাসা নয় আমি মনে করি। একদমই একদমই, মানে সম্পর্কে কিন্তু ওই গাছে জল দেওয়ার কাজটা করে সময়। একদম একদম একদম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। অনেকে বলে যে আমার আর সম্পর্কে থাকতে ইচ্ছা করে না, আমি অনেক সম্পর্কের ভাঙন দেখে ফেলেছি, আর কাউকে ভালোবাসার সাহস নেই। তো ভালোবাসায় যারা এই ভয়টা পায়, ইনসিকিউরিটি তৈরি হয়, তারা কি আবার কখনো সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে পারে? দেখেছো? দেখো, মানে তোমাদের হয়ে দেখো কত কোশ্চেন করছে। নিশ্চয়ই তোমার ছকে, তোমার জন্ম ছকে বা কুণ্ডলিতে, তোমরা অনেকে ভাবছো যে ছক যদি না থাকে তাহলে হাত আছে, হাতেও হতে পারে। আমি যেহেতু ছকের কথাটা বললাম, বহু লোকের ছক নেই তবে হাত আছে। কুণ্ডলীর পঞ্চম ভাব শক্তিশালী হলে নতুন প্রেম জীবনে আসবেই। অনেক সময় পুরনো প্রেম ভেঙে যাওয়াই নতুন সুখের দরজা খোলে, এটা মাথায় রাখবে। পুরনো প্রেম চলে যাওয়া মানে কষ্ট নয়, যে যাওয়ার সে চলে গেছে। তার জন্য প্রতি শুক্রবার কপালে চন্দন লাগাও ও মিষ্টি দান করো। আর একটা কথা বলি, যে চলে যায়, যে চলে যায় সে ভাগ্যের লেখা, যে চলে যায় সে ভাগ্যের লেখা, যে আসে সে ঈশ্বরের আশীর্বাদ। যে চলে গেছে ভাগ্যে ছিল চলে গেছে, যে আসছে, যে এসেছে দুঃসময়, সে ঈশ্বরেরই আশীর্বাদ। তাই আমরা বহু সময় আমরা কোনো প্রেম ভেঙে গেলে আমরা দুঃখ পাই, কষ্ট পাই। আমার মনে হয়
সে তোমার ছিল না, তাই চলে গেছে। যে তোমার ছিল, ঠাকুরই তাকে পাঠিয়ে দিয়েছে। একদম। তাই না পাওয়াই থাক, সব পেলে জীবন নষ্ট। বৃথা জীবন। তাই যেটা পেয়েছো সেটা নিয়ে হ্যাপি থাকো। একদমই। এবং আমার মনে হয় এটা শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে নয়, যে কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রেই তাই। সেটা জীবনে কিছু পাওয়া হোক বা সম্পর্ক থেকে কিছু পাওয়া হোক। কারণ আমার জীবনে যেরকম আমি একটু আগে বললামও যে আমি চেয়েছিলাম যে ডান্সার হব। কিন্তু সেখান থেকে ভগবান আমাকে একটা অন্যই রাস্তা দিয়েছে, একদম যেটা আমাকে আরো আশীর্বাদ, সুখ এবং সমৃদ্ধি আশীর্বাদ, দিয়েছে। একদমই, ঠাকুরের আশীর্বাদ এটা। একদমই। তো যেটা তুমি যদি ওটার মধ্যে থাকতে, তুমি যদি ভাবতে যে আমি ডান্সার হতে পারলাম না, আমার সব চলে গেল, আমি সব শেষ হয়ে গেলাম, আমার সব কিছু মানে তছনছ হয়ে গেল, তাহলে এটা খারাপ। তুমি জানো, আমি তোমাকে বলি, আমার একটা ছোট্ট কথা বলি। আমি আমার ছোটবেলা থেকেই মানে আমার আমার একটা ইচ্ছা ছিল যে আমি ফিল্ম জগতে আমি একটা কিছু করব। আমি ডাইরেক্টর হব, আমি বই লিখব, আমি স্ক্রিপ্ট লিখি। আমি এখন অনেক, আমার কাছে এখন নাই করে 300-400 লেখা আছে গল্প, খুব সুন্দর গল্পগুলো বলি, আমি দিইনি কাউকে এখনো। তো আমি মানে মিডিয়া জগতে আমাকে সবাই চিনবে, আমার মানে আমাকে মানে ফিল্ম জগতে যেন সবাই আমাকে চেনে, এটা আমার ছোটবেলায় ইচ্ছা ছিল 7-8 যখন পড়তাম। তো যেহেতু আমাদের ফ্যামিলিতে একটা জ্যোতিষ তন্ত্রের একটা রয়েছে, আচ্ছা, প্রচলন আছে, তো সেই ক্ষেত্রে আমি এই লাইনে আছি আর কি। এবং ছোটবেলা থেকেও আমার এটা আমার মধ্যে আছে যে যাকে যা বলতাম সেটা খেটে যেত বা কিছু। তো আমি কিন্তু না খুব ভেঙে পড়িনি, কষ্ট পাইনি, আর আমি খুব একটা চেষ্টাও করিনি যে আমার ভালো লাগতো যাওয়ার জন্য, চেষ্টা করিনি। কিন্তু আমি এখানে এসে আমি এখন বহু কিছু লিখি, আমি তোমাকে বলবো না, আমার বহু লেখার হয়। তো সেই জায়গা থেকে আমার কিছুদিন পরে 2026-এ আমি একটা বই মানে ফিচার ফিল্ম আমি একটা বানাতে চলেছি আর কি, 26শে জুন জুলাইতে। তো আমি তো ভেঙে পড়িনি, আমি তো একটা অন্য লাইনে আছি এবং এই লাইনে সাকসেস জায়গাটা অনেকটা বড় জায়গায় রয়েছি। এবং তোমার সেই জায়গাটা একটা সময় আস্তে আস্তে তুমি সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারবে। আমি যদি ভেঙে পড়তাম, না আমি কোনো কিছু করব না, আমি ওই ফিল্মে ওই ওই আমি একটা অভিনয় জগতেই যেতে হবে আমাকে, আমি আর কোনো কিছু শিখবো না, কোনো কিছু করব না, আমার লাইফ শেষ, তাহলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম। একদম। তো তার জন্য তোমাকে মেনে নিতে হবে পরিস্থিতি কোন জায়গায় তোমাকে ফেলতে চাইছে। সবসময় যে তোমার কথাই যে ঠিক হবে তা নয়, তোমার ভাবনাটাই যে ঠিক হবে তা নয়, তোমার পরিস্থিতি তোমাকে সেই রাস্তা দেখিয়ে দেবে। একদম। তাই তুমি ডান্সার থেকে আজকে তুমি মানে একজন ভালো অভিনেত্রী বা একজন মানে চেনা অভিনেত্রী, যে তোমাকে সবাই চেনে, এবং সেই জায়গা থেকে তুমি ডান্সটা তো তুমি শেষ করোনি, ওটা তো তোমার আছে, ওটা তুমি করতে পারবে, ওটা তুমি আরো ভালোভাবে করতে পারবে। তাই এটা দর্শক বন্ধু তোমাদের সবাইকেই বলি যে কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু চলে গেলে সেটা মানে অতটা ভেঙে পড়ার কিছু নেই, কোনো না কোনোভাবে সে আবার ফিরে আসবে, তাই তো নাকি? একদমই, একদমই। কারণ আমার মনে হয় জীবনে কোনো শিক্ষাই বিফলে যায় না। কারণ আমিও যেরকম নাচটাকে ভালোবাসতাম বলে নাচ করেছি, গান করেছি। সেটা আমার এখন অভিনয় করতে গিয়েও কোথাও না কোথাও কাজে লাগে। এবং দাদা এইমাত্র বললেন যে লেখালেখি করতে ভালোবাসতেন, চাইতেন বই লিখতে। তিনি গিয়ে আজকে এই প্রফেশনে থাকার পরেও অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা করছেন। সুতরাং কোনো শিক্ষাই আমার মনে হয় বিফলে দেখা যায় না। তো এত কথা যখন সম্পর্ক নিয়ে হলো, তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার সবথেকে ভালো মন্ত্রটা কি? একদম, সবাই শুনবে কিন্তু এটা, জানো তো, তোমার এই কোশ্চেনটা আমিও শুনবো এবং দর্শকরাও সবাই শুনবে। শুনবে। সব থেকে ভালো মন্ত্র হলো সম্মান, ধৈর্য ও বিশ্বাস। সম্মান, ধৈর্য ও বিশ্বাস। আমরা বলি যদি নবম ভাব মানে ধর্ম,
ও সপ্তম ভাব দাম্পত্য। শক্তিশালী হয়, তবে সম্পর্ক অবিচ্ছেদ্য হয়। মাথায় রাখবেন, যেখানেই সম্মান নেই সেখানে প্রেম টিকতে পারে না। মূল মন্ত্র, আমি যদি তোমাকে ভালোবাসি, তোমাকে যদি সম্মান করি, তুমি 10 দিন তোমাকে ভালোবাসলে তুমি একদিন খানিকটা হলেও তুমি একটু ভালো চোখে তাকাবে, ঠিক না ভুল বলো? একদমই, একেবারে। কিন্তু তোমাকে যদি আমি সম্মান না করি, তোমাকে যদি রেসপেক্ট না করি, তোমাকে যদি আমি খুব অবহেলা করি, তাহলে তুমি আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাবে। তাই সম্পর্কে প্রেম, ভালোবাসা থাকবে, তার প্রথম কথা হলো তাকে রেসপেক্ট এবং সম্মান, এই দুটো জিনিস। সম্মান, রেসপেক্ট, বাংলা ইংলিশ, সম্মান, রেসপেক্ট, এটা যদি না থাকে, তোমার প্রেম বলো, বিয়ে বলো, কোনো কিছু বেশি দিনের নয়। তুমি ভাবো আমি বিয়ে করে নিয়েছি, আমি তো পেয়ে গেছি, আমি এখন কি আছে, ওকে কি সম্মান করব? যতদিন তোমাকে পাইনি ততদিন তোমাকে সম্মান, যতদিন পেয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ও আছে তো, একদম। ও আছে তো, ওই আছে তো জন্যই কত বিয়ে যে ভেঙে যাচ্ছে ঠিক ঠিকানা নেই। যে আছে তাকে আগলে রাখো, যে আছে তাকে আগলে রাখো, জোর করে ধরে না, আগলে রাখো, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে এবং রেসপেক্ট দিয়ে। দেখবে তোমার বিয়ে, তোমার সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, ঠিক না বললো? একদমই, একদমই। কারণ আমরা যেটা জানি, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটেই আমাদের আগে থেকে লেখা থাকে। একটা কথাই আছে তিন বিধাতা নিয়ে। তো জন্ম এবং মৃত্যুটা সত্যি, এটা সবাই মান্যতা দেয় যে জন্ম আমরা জানি না, নিজেরা ঠিক করি না, কিন্তু মৃত্যুটাও আমরা নিজেরা ঠিক করি না। যেটা ঠিক করি সেটা হচ্ছে প্রেম এবং বিবাহজনিত সম্পর্ক। কিন্তু সেইটা আমাদের হাতের ভাগ্যরেখার উপর কি নির্ভর করে যে আমরা কাকে সম্পর্কের জন্য বেছে নেব, কার সাথে থাকতে চাইছি, সেটা কি আমাদের হাত দেখে বুঝতে পারা যায়? ভালো কথা বলেছো, দারুণ ভালো কথা। বোঝা যায়, একদম বোঝা যায়। ভাগ্য নির্দেশ করে পথ, ভাগ্য নির্দেশ করে পথ, কিন্তু তোমাকে কর্ম ঠিক করে তার গন্তব্য, কিন্তু তোমার কর্ম ঠিক করে তার গন্তব্য। জ্যোতিষ বলবে কখনো ঝড় আসবে, কিন্তু সম্পর্ক রক্ষা করা তোমার হাতে। ঝড় আসবে কিন্তু সম্পর্ক রক্ষা করা তোমার হাতে। ভাগ্যে বা ভাগ্য লেখে কাহিনী, ভাগ্য লেখে কাহিনী, কিন্তু প্রেম লেখে সমাপ্তি। মানে ভাগ্যটা একটা কাহিনী লিখছে, কিন্তু প্রেম তাকে শেষ করে দেয়। এই যে আমাদের হাত তো, এটা শিখিয়ে দিই মজা, তুমি দেখবে তোমার সেটে এটা বলবে, দেখবে আচ্ছা। সবাই। তাকে বলি, এই যে হাত দেখছো তো, এটাকে বলি আমরা শুক্রের স্থান। এই শুক্র, দেখবে এই শুক্রের স্থানটা না একটু ঠিকঠাক আছে, উঁচু আছে, উঁচু, এই উঁচু থাকা, এবং দেখবে এইরকম রেখাগুলি আছে, এরকম রেখা, হ্যাঁ, এই যে দাগগুলি আছে না, এরকম দাগ আছে, চৌকো এরকম। এখানে যদি এরকম দাগ থাকে, কাটা চিহ্ন থাকে, এরকম কাটা চিহ্ন থাকে, এরকম কাটা, একটা কাটা চিহ্ন থাকতে পারে বা কোথাও, কিন্তু এরকম কাটা চিহ্ন, এরকম কাটা চিহ্ন, এরকম কাটা চিহ্ন, বা এরকম ইজিবিজি ইজিবিজি, বা এরকম 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 এরকম, বা ছেকল, বা এরকম কাটা, বা তিল, বা কালো স্পট, বা কিছু থাকলে তোমার দেখবে প্রেম, ভালোবাসা বা কিছু থাকবে না। দেখি তোমার হাতটা দেখে দেখো, দেখো নেই তোমার, দেখেছো? খুব একটা কাটাকুটি নেই, নেই। তার মানে থাকবে। কাটাকুটি কিন্তু নেই, খুব মানে হাত, দেখো, হাত ভালো, মুখ ভালো, ফেস ভালো, সবকিছু ভালো, সবকিছু ভালো, তবুও কিন্তু অনেক সময় সম্পর্ক টিকে থাকে না। ভীষণ ভালো লাগলো, এত এত প্রশ্ন আমি যা যা নিয়ে এসেছিলাম, সব প্রশ্নের উত্তর মোটামুটি ভালোভাবে পেয়ে গেছি। আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও পেয়ে গেছেন। তো এরকম আরো প্রশ্ন পর্ব তো চলতেই থাকবে, আরো আমার মতো আরো অনেকে প্রশ্ন নিয়ে আসবেন দাদার কাছে। তো আমরা আমরা আসি নেক্সট তো এপিসোডে, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। একদম। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, জয় শ্রী ঠাকুর। নমস্কার।